একটি বাদামের খোলার ওপর 12 মিলিমিটারের মা সরস্বতীর মূর্তি তৈরি করে আবার চর্চায় নবদ্বীপের শিল্পী। রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য। কথাটি বেশিরভাগ শোনা গেছে বা যায় খেলার মাঠে, যদিও এই প্রচলিত কথাটির ব্যবহার সর্বত্রই কম বেশি হয়ে থাকে। আর এবার নিজের নিপুণ শিল্পকলায় নিজের রেকর্ডকেই নিজে ভেঙে নজির গড়লেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা। সামান্য একটি বাদামের খোলার ওপরে মাটি রং দিয়ে দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে ফের একবার নিজের শিল্পকলার নজির সৃষ্টি করলো নদিয়ার নবদ্বীপের এক শিল্পী, যিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক। তিনি জানান, বিগত বছরে কখনো শস্যদানার ওপর তো আবার অন্য কিছুর ওপর ক্ষুদ্র দেবী সরস্বতীর মূর্তি তৈরি করেছিলেন। এবার সেই রেকর্ড ছাপিয়ে একটি বাদামের খোলার ওপরে 12 মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে মা সরস্বতীর প্রতি তার শ্রদ্ধার নিবেদন করেছেন নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা। বয়স যার আনুমানিক 57 বছর। পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক। জানা যায়, তার পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক। পরিবারের স্ত্রী, সন্তান সহ 2 দিদি। তারা আছেন লেখালেখি, সঙ্গীত ও শিক্ষকতা নিয়ে। এক কথায় শিক্ষা ও শিল্প সত্তায় ঘেরা পরিবার থেকেই উঠে আসা শিক্ষক গৌতম সাহার। জানা যায়, গত লকডাউনের সময় থেকে তিনি এই ক্ষুদ্র শিল্পকলা তথা এই সৃষ্টির কাজ শুরু করেন। অতীতে বিভিন্ন সময় তিনি কখনো মুগ ডালের পর, কখনো আবার ধানের ওপর, তো কখনো চকের বা চালের ওপর মাটি রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাপ্রভু সহ বিভিন্ন দেব দেবী ও মনীষীদের মূর্তি। শুধু তাই নয়, তিনি নিজের বাড়িতে নিজের নিপুণ শিল্পকলায় সিমেন্ট দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ অবয়ব মূর্তি থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছেন, যা ছোটখাটো একটা খোলা মিউজিয়ামও বলা চলে। শিল্পী গৌতম বাবু জানান, এবার দেবী সরস্বতীর প্রতি তার শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য গত 15 দিন ধরে দিনরাত এক করে এবার ফুটিয়ে তুলেছেন একটি বাদামের খোলার ওপর 12 মিলিমিটারের মা সরস্বতীর মূর্তি, যা তৈরি করতে লেগেছে মাটি আর রং। আর তা দিয়ে কার্যত আবারও সকলকে তাক লাগিয়ে দিয়েছেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা। আর এবারে তার এই সৃষ্টি দেখতে বাড়িতেও হাজির হচ্ছেন অনেকে। শিল্পী গৌতম সাহা জানান, এই কাজ করতে পেরে রীতিমতো আনন্দিত তিনি আরো বলেন, করোনা আবহ থেকে শুরু করলেও এখন এই কাজের প্রতি একটা আসক্ত হয়ে পড়েছি। এই শিল্প চর্চা করে মানসিক অবসাদ থেকে অনেকটাই মুক্তি হতে পেরেছেন বলে জানান শিল্পী গৌতম বাবু। পরবর্তীতে আরো এই ধরনের কাজ করার চিন্তা ভাবনা রয়েছে বলেও জানান তিনি। কিন্তু বর্তমান সময় শুধু মানসিক শান্তিতেই কি হয়? শিল্পীর যোগ্য সম্মান বা আর্থিক সাহায্যও কি কিছু মেলে? প্রশ্নের উত্তরে কিছুটা হতাশার সাথেই তিনি বলেন, এখনো সেভাবে কোথাও থেকে কিছু মেলেনি, তবে শহরের বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হয়েছি। আর্থিকভাবে কোনো সহায়তা মেলেনি। তিনি আরো বলেন, আমি চাই যদি আমার এই কাজগুলো কোথাও সংগ্রহশালায় জায়গা পায় বা কোথাও প্রদর্শিত হয়, পাশাপাশি কেউ যদি এই শিল্পকলা শিখতে চায় তিনি তাও শেখাবেন বলেও জানায়। শ্রী চৈতন্য দেবের জন্মভূমি নবদ্বীপ ধাম শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান। একদা অক্সফোর্ড অফ বেঙ্গলও বলা হতো এই শহরকে। আর এই শহরের এক কোণে থাকা এই শিল্পীর সৃষ্টি আর তার আক্ষেপ যেন প্রদীপের নিচে অন্ধকার, এই কথাটাকেই মনে করিয়ে দিল। মোটের ওপর শিল্পী গৌতম বাবু তার নিপুণ শিল্পকলায় নিজের মতন করেই আগামী দিনে আরো নতুন কিছু সৃষ্টি করুক। আমার নাম গৌতম সাহা। এবার কি তৈরি করেছেন এবার? আমি এবার একটি বাদামের খোলের ভিতরে মা সরস্বতী দেবীর মূর্তি তৈরি করেছি, মৃন্ময় মূর্তি, যার উচ্চতা 12 মিলিমিটার। আচ্ছা, কতদিন সময় লাগলো এটা তৈরি? এটা তৈরি করতে দিন 7 সময় লেগেছে। আচ্ছা, কি দিয়ে তৈরি হয়েছে এটা? এটা তৈরি করতে লেগেছে আমার মাটি, রং, জল, আঠা। আচ্ছা, এর আগে আপনি আরও কিছু তৈরি করেছেন? হ্যাঁ, আমি এর আগে দেশলাই কাঠির ওপর বিভিন্ন দেবদেবীর মূর্তি, গত বছর আমি একটি সর্ষের দানার ওপরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছিলাম। এরকম চকের ওপরে, রুল পেন্সিলের ওপরে বিভিন্ন রকম কাজ করেছি। তা হঠাৎ এবছর এই ভাবনাটা কেন আসলো? এই ভাবনা হলো যে গত বছর তো আমি সর্ষের দানার উপরে করেছিলাম, তো এবার নতুন কিছু করি। তো সেখান থেকে আমি এবার একটা বাদামের খোলের ভেতরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়ে মাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আচ্ছা, কি করেন আপনি পেশায়? আমি একজন অঙ্কন শিক্ষক, আঁকা শেখাই, এটাই আমার জীবিকা। আর এই মূর্তির কাজ চর্চাটা আমি সম্পূর্ণ শখে করছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌতম সাহা, বাড়ি প্রতাপনগর, নবদ্বীপ জেলা, নদিয়া, ওয়ার্ড নম্বর 5।